আল্লাহর সাহায্য কারা পায় না? আজকে একটা কঠিন প্রশ্ন। কারা আল্লাহর সাহায্য পায় না, মানে কাদের জন্য আল্লাহর সাহায্য পাওয়া কঠিন, এই ভিডিওতে আলোচনা করতেছি সেই বিষয়ে। আমরা দেখতেছি সূরা বাকারার 2 নম্বর সূরার 45 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাহা লাকাবিরাতুন আলাল খাশিউন। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন। আমরা এই এই আয়াতে দেখলাম যে সূরা বাকারার 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। তারপরে বলতেছে ইন্নাহা লা কাবিরাতুন আলাল খাশিউন, নিশ্চয় তা, এই সাহায্য সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন। মানে ধৈর্য এবং সালাত বিনয় ব্যতীত অন্য লোকদের উপর কঠিন। প্রশ্ন হলো, মানুষ সাহায্য চায় কিভাবে চায়? শবে বরাত, শবে কদর বা লাইলাতুল কদর, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে, যেমন ওয়াজের পরে সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর কাছে চাওয়া, এগুলাতে মানুষ চাইতেছে, তারপরেও কেন হয় না? আসলে মূলত এখানে বিনয়, যেই একটা সেজদার একটা অর্থ হলো বিনয়, আর বিনয় মানে রুকুর একটা অর্থ হলো বিনয়, বিনয় মানেই হলো, বিনের আরেকটা অর্থ হলো আত্মসমর্পণ। তো মানে আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর আদেশ নিষেধগুলো একেবারে মনে প্রাণে মেনে নিই, আল্লাহর তৌহিদবাদে একত্ববাদে ঘোষণা করি এবং মনে প্রাণে সেটা মানি, এটা বিনয় হওয়ার একটা সিমটম। তো আমরা সাহায্য আল্লাহর কাছে পাই না, সাহায্য চাইতে হইব ধৈর্য। অর্থাৎ হইলো আমরা সাহায্য চাইতেছি, এমন অবস্থায় কয়েকবার চাওয়ার পরে বিরক্ত হওয়া যাবে না। এক, চাইতে চাইতে বিরক্ত হওয়া যাবে না, কারণ আল্লাহ কখন দিবে, যখন বুঝবো আপনি পাওয়ার যোগ্য হয়েছেন তখনই। তো ধৈর্য এবং সালাতের মাধ্যমে, এই সালাত কিন্তু রুকু সেজদা জড়িত সালাত নয়, এই সালাত হলো আল্লাহর সাথে সংযোগ তৈরি করা, নীরবে, সেটা অন্ধকারে হোক বন্ধ করে হোক, নীরবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, অর্থ বুঝে বুঝে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, মানে অতীতে যা কিছু করছি ওগুলা থেকে তওবা করতে হবে, জীবনে আর এগুলা করব না। তারপরে এবং বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে এগুলো বলতে হবে, নিজের দোষ ত্রুটি উপস্থাপন করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই কাজ আমি করতাম, এগুলো আমি করব না, আমি ঘুষ খাইতাম, জিনা করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, অহংকার ছিল, আত্মীয় স্বজনকে হক আদায় করতাম না, মানুষকে গালাগালি করি, বিভিন্নভাবে আমি অপরাধী, এগুলো থেকে আমি আপনার কাছে পানাহা চাই এবং কোনোভাবে আমি এগুলো আর করব না। এই আমি আত্মসমর্পণ করলাম, জীবনে আমি এগুলো করবো না, আমি আপনার কাছে সাহায্য চাই। কি বিষয়ে সাহায্য চাই?